নমস্কার বন্ধুরা, এই ডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাটনি। আজ আমি তৈরি করেছি কামরাঙা চাটনি। এই সময় কিন্তু প্রচুর কামরাঙা বাজারে পাওয়া যায়, আর কামরাঙা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কামরাঙা চাটনি করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে দিলাম 4 চামচের মাপ করে 2 চামচ তেল। এই চাটনিটা করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, একদম কম তেল দিয়েও করা যায়। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। কামরাঙা কাটা আর আমি দেখালাম না, আমি আগেও এই চ্যানেলে কামরাঙা চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর কামরাঙা কাটা আমি সেখানেই দেখিয়ে দিয়েছি। একদমই কঠিন না কামরাঙা কাটা, মাঝ বরাবর একদম পাতলা পাতলা করে কাটলেই কিন্তু ঠিক স্টারের মতন কাটাটা হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিলাম একদম সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য, একটুখানি লালচে কালার আনার জন্য দিলাম। সব কিছু দিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কামরাঙা সেদ্ধ হতে কিন্তু একদম বেশি সময় লাগে না। চাটনিটা সেই জন্য একদম কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যেই। নাড়াচাড়া দিতে দিতেই কিন্তু কামরাঙাগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মতন নাড়িয়ে নিলাম। কামরাঙাটা অনেকটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। চাটনিটা আমি খুব বেশি কিন্তু ঝোল ঝোল করছি না। যদি আপনারা একটুখানি বেশি ঝোল চাটনি খান তাহলে জলের পরিমাণটা একটুখানি বেশি দিতে পারেন। জলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। কামরাঙাটা কিন্তু খুব বেশি টক ছিল না, একটুখানি মিষ্টি ছিল, সেই জন্য আমি এখানে 5 চামচের মতন চিনি দিলাম, 4 চামচের মাপ করে। চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এই কামরাঙা চাটনি কিন্তু গুড় দিয়েও করতে পারেন, অথবা চিনি গুড় মিলিয়েও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন একদম ভালো করে ফুটে গেছে আর কামরাঙাগুলোও কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, 2-একটা কামরাঙা আমি ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। এতে করে একটুখানি টক মিষ্টি ভাবটা আসবে। তৈরি হয়ে গেল কামরাঙা চাটনি। তুলে রাখছি এখন বাটির মধ্যে। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।